সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতৃত্বে কিন্তু ধানের শীষ প্রতীকের গণসংযোগে কিন্তু তারা যাচ্ছে। বিশাল মোটরসাইকেল বহর নিয়ে কিন্তু তারা রওনা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইখানে মোটরসাইকেল শোডাউন দিয়ে কিন্তু যাচ্ছে আজকের গণসংযোগে গোলাপগঞ্জ উপজেলা যুবদল। গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপনের নেতৃত্বে কিন্তু আজকের এই মোটরসাইকেল শোডাউন হচ্ছে। নির্বাচনী উত্তাপ বাড়ার সাথে সাথেই কিন্তু বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু তারা সক্রিয়ভাবে ধানের শীষ প্রতীকের জন্য কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কিন্তু গণসংযোগে বের হয়েছেন মোটরসাইকেল নিয়ে। মোটরসাইকেলে শোভাযাত্রা দিয়ে কিন্তু আজকের এই নির্বাচনী প্রচারণায় তারা যাচ্ছেন। দেখতে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে কিন্তু ধানের শীষ প্রতীকের গণসংযোগে তারা যাচ্ছেন গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। স্লোগানে মুখর কিন্তু গোলাপগঞ্জের রাজপথ। অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের প্রচারণায় কিন্তু প্রচারণার অংশ হিসেবে আজকের এই গণসংযোগে যাচ্ছেন মোটরসাইকেল শোডাউন দিয়ে তারা। অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কিন্তু আজকে মোটরসাইকেল শোডাউন দিয়ে গণসংযোগে যাচ্ছেন। গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমেদ রিপনের নেতৃত্বে কিন্তু আজকের এই মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ আপনারা
দেখতে পাচ্ছেন যে আমার পিছনেও কিন্তু শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা কিন্তু ছুটে চলেছেন আজকের গণসংযোগ কার্যক্রমে। আমি আরেকটু দেখাই, আমার সামনেও কিন্তু অনেকগুলো মোটরসাইকেল কিন্তু রয়েছে, সামনে পিছনে কিন্তু সারিবদ্ধভাবেই মোটরসাইকেলগুলো নিয়ে তারা গণসংযোগের উদ্দেশ্যে বের হয়েছেন। অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর দানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে তারা আজকের এই গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে। দেখতে পাচ্ছেন আপনারা গোলাপগঞ্জের রাজপথ কিন্তু মুখর ধানের শীষের স্লোগানে। উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপনের নেতৃত্বে আজকের এই গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন। এখানে আজকের এই মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে কিন্তু যোগ দিতে গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু ছুটে এসেছেন যুবদলের নেতাকর্মীরা। প্রতিটি ইউনিয়ন থেকে কিন্তু তারা এসেছেন আজকের এই গণসংযোগকে সফল ও সার্থক করতে। শত শত মোটরসাইকেল নিয়ে কিন্তু তারা আজকে গোলাপগঞ্জের রাজপথে জানান দিলেন যে অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর দানের শীষের বিজয়ে নিশ্চিত। তারা ছুটে চলেছেন আজকের যেই জায়গায় তাদের গণসংযোগের কর্মসূচি রাখা হয়েছে সেই জায়গায়। দেখতে পাচ্ছেন আপনারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শানুর আহমেদ, তিনিও কিন্তু
মোটরসাইকেল শোডাউনে অংশ নিয়েছেন এবং তাদের নেতৃত্বেই কিন্তু আজকের এই গণসংযোগ কার্যক্রম এবং আজকের এই মোটরসাইকেল শোডাউন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে পিছনে কিন্তু শত শত মোটরসাইকেল নিয়ে কিন্তু তারা ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রচারণার জন্য গণসংযোগে যাচ্ছেন মোটরসাইকেল শোডাউন দিয়ে। আমি দেখাই আমার পিছনেও কিন্তু শত শত মোটরসাইকেল নিয়ে কিন্তু উপজেলা যুবদলের নেতাকর্মীরা কিন্তু শোডাউনে অংশ নিয়েছেন। দেখতে পাচ্ছেন যে এখানে শত শত নেতাকর্মীরা কিন্তু মোটরসাইকেল নিয়ে কিন্তু তারা শত শত মোটরসাইকেল নিয়ে কিন্তু আজকের গণসংযোগে যাচ্ছে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা। বিগত 17 বছর পরে কিন্তু এরকম একটি বড় মোটরসাইকেল শোডাউন করেছে গোলাপগঞ্জে উপজেলা যুবদল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত নেতাকর্মীরা কিন্তু তারা আজকের এই ধানের শীষে গণসংযোগে যাচ্ছেন। অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর হাতকে শক্ত করতে কিন্তু তারা প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলেছেন মোটরসাইকেল নিয়ে।
শত শত মোটরসাইকেল নিয়ে কিন্তু গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমেদ রিপনের নেতৃত্বে কিন্তু আজকের এই গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন কার্যক্রমে কিন্তু তারা এসেছেন। বিগত 17 বছরের অবসান ঘটিয়ে কিন্তু ইতিহাস সৃষ্টি করা আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা, মোটরসাইকেল শোডাউন দিচ্ছে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কিন্তু। আপনারা দেখতে পাচ্ছেন যে কারখানা বাজারে কিন্তু তারা এসেছেন আজকের এই গণসংযোগ করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন শত শত নেতাকর্মীরা কিন্তু যুবদলের এখানে উপস্থিত হয়েছেন। দানের শীষের গণসংযোগের জন্য মোটরসাইকেল শোডাউন দিয়ে কিন্তু তারা এসেছেন এইখানে। বিগত 17 বছরের অবসান ঘটিয়ে কিন্তু গোলাপগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মোটরসাইকেল শোডাউন দিয়েছে গোলাপগঞ্জ উপজেলা যুব দল। অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর সমর্থনে কিন্তু আজকের এই মোটরসাইকেল শোডাউন দিয়েছে তারা।
রাজপথ অ্যাডভোকেট মামুন আহমেদ রিপন কিন্তু কারখানা বাজারে এসে কিন্তু মোটরসাইকেল শুটডাউন করে এসে কিন্তু উনি দানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করছেন। শত শত নেতাকর্মী নিয়ে কিন্তু উনি এসেছেন আজ এই গণসংযোগে। দেখতে পাচ্ছেন আপনারা ধানের শীষের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন, অক্লান্ত করে যাচ্ছেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমেদ রিপন। Assalamualaikum. দেখতে পাচ্ছেন যে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ওনার নেতৃত্বে কিন্তু আর দোয়া করতে হয় আমরা লাগে ইমরান ভাই সালামটা নেও দোয়া করতে হয় আর আরো কিছু এটা শত শত নেতাকর্মীরা কিন্তু এসেছেন দানের শীষের আজকের এই গণসংযোগে। মাইসরে বিয়ে থাকছে না ও মানুষ গাড়ি লিয়ে দাও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা কিন্তু আজকের এই গণসংযোগে তারা এসেছেন রানাপিং কারখানা বাজারে এখানে শত শত নেতাকর্মীরা কিন্তু এসে অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর দানের শীষ প্রতীকের কিন্তু গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অ্যাডভোকেট মামুন আহমেদ রিপনের নেতৃত্বে কিন্তু আজকের এই গণসংযোগ। শেষ
সবাই বলো আওয়াজ তুলো ও ভাইয়া আরে ভাইয়া না দাই দিলাম
আমরা আছি अरे भाई কাদির ভাই কাদির কাদির বই কাদির বর্তমানে হল পায় সামনে থেকে একটু ওরে না কাদিরের সভাপতি ভাই একটু বড় এটা তো বড় তো ভাই একটু তো বড়ই যাবে এটা বড়ই গেছে এটা বড় বড় সদর ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা উপজেলা পক্ষ থেকে আমাদের লিফলেট বিতরণ সভা গণমিছিল আয়োজন হয়েছে প্রভাবিত করা হয়েছে আমাদের পথসভা কাজে অ্যাডভোকেট বামুনা ইবন ভাই আর আমাদের প্রধান বক্তা হিসাবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভাই আমাদের সামনে মুখ্যমন্ত্রী নিয়ে আইয়া সম্মানিত আজকে সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আমার সর্বস্তরের উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য শুনতে সবাইকে জানাই অভিনন্দন শুভেচ্ছা। চৌধুরী উপস্থিতি আজকের এখানে বক্তব্য রাখার কোন বিষয় নয়, আমরা শুধু একটাই কথাই জানি, আমরা প্রত্যেকে আহমদ হয়ে 12 তারিখ বিজয়ের শেষ চূড়ান্ত বিজয় দিয়ে আমরা মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। শুধু আমরা বিজয় নিয়ে বলে বসে রাখতে হবে না, আমাদের ভোট থেকে শুরু করে নিয়ে আজকে এই 2 নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের 8 ও 9 নম্বর থেকে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বিজয়ের প্রথম মিছিল এখান থেকে বের করবো বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। ভাই এক মিনিট সময় বক্তব্য দিবেন, এটা আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সভাপতি কামরুল মোহাম্মদ চৌধুরী। এখন আমাদের সামনে বক্তব্য আসবেন সাবেক সেক্রেটারি ইউনিয়ন যুবদলের সাবেক সেক্রেটারি ফজলুর রহমান মামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সভাপতি সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ এবং এখানে আমার বিএনপি নেতৃবৃন্দ, একটি কথা বলতে হয়, আপনারা জানেন এই কানের শীষকে বিজয় করার লক্ষ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবন বাজি রেখেছিলেন, কিন্তু আজকে আমরা
বিএনপির নেতা আনাউর রহমান দাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোলাপগঞ্জ উপজেলা যুব দলের আয়োজনে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার নেতৃবৃন্দ, আজকে আমাদের একটি কথাই, আমরা ধানের শীষকে বিজয়ী করব। আমি বিশেষ করে আমার 8 ও 9 নম্বর ওয়ার্ড থেকে আমরা ওয়াদা করতেছি যে আমরা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে আমরা ইমরান আহমদ চৌধুরীকে বিজয়ের মালা পরাবো ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে এই জয়ের মিছিল বাইর হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য। আমাদের সমাগম এখন আমার সামনে বক্তব্য নিয়ে আসবেন বক্তব্য নিয়ে আসবেন নগর উপজেলার যুবদলের 3জন সমাবর্তন করতে পারবো। উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই লিফলেট বিতরণ প্রচার মিছিল শেষে এই কারখানা বাজারে পৌরসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি এবং গোলাপগঞ্জ ইউনিয়ন বিএনপির বিভিন্ন সভাপতি সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গোলাপগঞ্জ সদর ইউনিয়নের পক্ষ থেকে, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে ইমরান আহমদ চৌধুরীর ভাইয়ের প্রতীক, জাহুর খানের প্রতীক, তারেক রহমানের প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা এখান থেকে গিয়ে আমাদের ভাষা বাড়িতে মা বোনদের নিয়ে বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলা জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রহমান জীবন, আজকের এই পথসভার প্রধান অতিথি। উদ্যোগে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাপগঞ্জ বাজার তথা সিলেটের কৃতি সন্তান, সিলেট জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের আগামী 12 তারিখের বিজয় নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যে কর্মসূচি গ্রহণ করেছে তারই অংশ হিসাবে আজকে 2 নং সদর ইউনিয়নের কারখানা বাজারে লিফলেট বিতরণ শেষ করে এই পথসভায় উপস্থিত ছোট ভাই সম্মানিত সভাপতি আমাদের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবে কাদির, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক নিজামুল কাদির লিপন, যুগ্ম আহ্বায়ক শাহনুর আহমদ, যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ সহ এই ইউনিয়নের আমার জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফুকন আহমদ, উপস্থিত এই ইউনিয়নের সম্মানিত সভাপতি, এই 2টি ওয়ার্ডের বিএনপি যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে সবাইকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারলাম না, কারণ 5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে মাগরিবের আজান হবে। তাই আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর পরবর্তীতে আমরা রানাপিং বাজারে যাব। এখান থেকে আপনারা আমাদের সাথে সাথে চলবেন। আমরা এখানে গিয়ে প্রচার মিছিল করব, লিফলেট বিতরণ করব, তারপর আপনারা চলে আসবেন। আমরা চলে যাব চৌগরি বাজারে, সেখানে গিয়ে আমরা লিফলেট বিতরণ করব এবং প্রচার মিছিল করে পথসভা করব। আপনারা যারা এখানে আজকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন, দীর্ঘ সময় ধরে ধানের শীষের মিছিল মিটিং করছেন, সবাইকে আমার যুবদলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, 12 তারিখের নির্বাচন আপনারা এই গত 17টি বছর অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন। মাত্র 15 দিন বাকি আছে। এই 15 দিন প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে মানুষের মা বোনদেরকে বুঝিয়ে ধানের শীষে যদি ভোট দিতে যাওয়াতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আগামী 5টি বছর ইমরান আহমদ চৌধুরীর মাধ্যমে আমাদের প্রিয় নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন, তাহলে ইনশাআল্লাহ তারেক রহমান যেসব কথা দিচ্ছেন সেই সব কথা উনি অক্ষরে অক্ষরে পালন করবেন। তারেক রহমান যে প্ল্যান করেছেন সেই প্ল্যানকে বন্ধুর করার জন্য একদল ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে কাউকে জান্নাতে পাঠাচ্ছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে কিনা সেটা আল্লাহ মাহবুদে জানেন, কিন্তু ওনারা একটি ভোট নিয়ে জান্নাতে দিয়ে দিচ্ছেন। মানুষকে বোকা বানিয়ে তারা চেষ্টা করছেন তাদের ভোট দিতে। আমরা এখানে আমার বক্তব্য শেষ করছি, যেহেতু আজান হয়ে গেছে। আমরা নামাজ পড়বো, তারা বিন বাজারে গিয়ে নামাজ পড়ে তারপর কারখানা বাজারে আমরা নামাজ পড়বো, সেখান থেকে আমরা পরবর্তীতে রানা ভেঙে উদ্দেশ্যে রওনা দিব। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।